হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে যে মেকআপ লুকটি আমি করেছি এটা কিন্তু শুধুমাত্র 10 টাকার মেকআপ প্রোডাক্ট ইউজ করে আমি মেকআপটি করেছি। তো চলো দেখে নাও কীভাবে আমি এই মেকআপটি করলাম। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো যদি, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এই মেকআপটি ক্রিয়েট করতে পারবে। তো দেখো, ফার্স্টে ময়শ্চারাইজার হিসেবে এখানে ভিসুকেয়ারটা ইউজ করছি। এটা শুধুমাত্র 5 টাকায় তোমরা বাজারে পেয়ে যাবে। 10 টাকার কোনো ময়শ্চারাইজার আমার কাছে নেই, তো তার জন্য এটাই ময়শ্চারাইজার হিসাবে ইউজ করলাম। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। তো এখানে আমি 10 টাকার একটা আইব্রো পেন্সিল ইউজ করছি। তোমরা সবাই বাজারে খুব ইজিলি এই আইব্রো পেন্সিলটা 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তো দেখো, এটাকে আমি ফিল করে নিচ্ছি আইব্রোটা। দেন এখানে আমি পন্ডস পাউডার নিলাম। যেহেতু আমার কাছে 10 টাকার কোনো কনসিলার বা ফাউন্ডেশন কিছুই নেই, আমার কাছে শুধুমাত্র 10 টাকার একটা পন্ডস পাউডার রয়েছে। তো এই পন্ডস পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটা করছি। তো তোমাদের কাছে যদি 10 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি থাকে বা অন্য কোনো ময়শ্চারাইজার থাকে বা অন্য কোনো কিছু থাকে, তোমরা এটাও এখানে ইউজ করতে পারো। তো আমার কাছে পন্ডসের পাউডার ছিল, তাই আমি এটাই ইউজ করলাম। দেন এখানে আমার কাছে কোনো ব্লাশার নেই 10 টাকার, তো একটা লিপ লাইনার নিয়েছি এবং এই লিপ লাইনারটাকে আমি ব্লাশার হিসাবে ইউজ করে নিচ্ছি। দেখো, এখানে আমি লাগিয়ে নিয়েছি লিপ লাইনারটা, অ্যান্ড দেন আমি ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে স্কিনের সাথে মিশিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা লিপ লাইনারটাও ব্লাশার হিসাবে ইউজ করতে পারো। দেন আমার কাছে 10 টাকার কোনো লিপস্টিকও নেই, তো তার জন্য এখানে আমি লিপ লাইনারটাই ইউজ করছি লিপস্টিক হিসাবে। তো দেখো, আমি লিপসের বর্ডারটা আমি খুব সুন্দরভাবে ফিল করে নিয়েছি এই লিপ লাইনারটা দিয়ে। এবার 10 টাকার একটা কাজল নিলাম। আমার কাছে 10 টাকার কোনো লাইনারও নেই, অ্যান্ড আমার কাছে 10 টাকার কোনো আইশ্যাডো প্যালেটও নেই। তো তার জন্য আমি এখানে কোনো আইশ্যাডো ইউজ করিনি, আই লাইনারও ইউজ করিনি। শুধুমাত্র কাজল এখানে আমি ইউজ করছি, যেটা আমার কাছে 10 টাকার ছিল। তো এয়ার প্যাডের মধ্যে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার লোয়ার ল্যাশের মধ্যে। তো এইভাবে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করেছি। অ্যান্ড দেখো, হেয়ার স্টাইলটা এখানে কীভাবে করছি। সামনের দিকে অল্প একটু হেয়ার রেখে বাকি হেয়ারগুলোকে আমি এভাবে সবগুলোকে নিয়ে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে একটা ববি পিনের সাহায্যে আটকে দেবো এবং চুলগুলোকে একটু ফুলিয়ে ফুলিয়ে দিয়েছি। তো এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তো সরস্বতী পুজোতে তোমরা কিন্তু এই মেকআপটা খুব সহজেই করতে পারো। যাদের কাছে কোনো মেকআপ প্রোডাক্ট নেই তারাও কিন্তু এটা খুব সহজেই করতে পারো, এবং যারা মেকআপ সম্পর্কে কিছুই জানো না তারাও কিন্তু খুব ইজিলি এই মেকআপটাকে ক্রিয়েট করতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।